হারিয়ে যাওয়া গায়কদের কিছু সেরা গান, কার গান আপনার সবচেয়ে বেশি প্রিয় ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। আর আমরাও দেখি যে কোন গানটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে বা ভালো লেগেছিল, সেটা কিন্তু আমরা কিন্তু দেখবো। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হারিয়ে যাওয়া গায়কদের সবচেয়ে সেরা ভিউ পাওয়া গান। হ্যাঁ, হারিয়ে যাওয়া গায়কদের সেরা গান কোনটি, যে গানগুলোর জন্য তারা আজ সবার কাছে পরিচিত। পুরোনো দিনের আপনার প্রিয় গায়ককে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওতে 1000 কমেন্ট হলে এটার দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসবো। তো চলুন শুরু করা যাক। এই গানটাও শুনছি, খুব সুন্দর গান। হ্যাঁ, এটা হলো কায়ার গান কৃষ্ণ। কায়ার আরো একটি জনপ্রিয় গান আসি বলে গেল বন্ধু আইলো না গো। আচ্ছা, কায়ার কোন গানটি সুন্দর, কৃষ্ণ নাকি আসি বলে, কমেন্টে জানাবেন। এরপর রয়েছে আমার বড় ভাই বা কারো বাপ চাচার পছন্দের গায়ক হাসানের গান লাল বন্ধু নীল বন্ধু। হ্যাঁ, এই গানটির ভিউ রয়েছে প্রায় 20 মিলিয়ন। তবে একটা বিষয়, এইসব গানগুলো যখন বের হয়েছে তখন ইউটিউব ছিল না, ক্যাসেটের যুগ ছিল। তো তারপরে সে বেলাল খানের গান বাজি। এটা শোনা হয়নি গানটা। হ্যাঁ, এই গানটির ভিউ রয়েছে 24 মিলিয়ন। এছাড়াও বেলাল খানের এক মুঠো স্বপ্ন গানটি ফেমাস। এনিওয়েজ, এরপর হচ্ছে সেই অতীতের গায়ক মিলনের গান তুমি ছাড়া। এই গানে ভিউ রয়েছে 43 মিলিয়ন। তবে মিলন সবচেয়ে বেশি ভিউ পায় একুলুকুল গানে। এই গানে ভিউ পেয়েছে 47 মিলিয়ন। শোনা হয়নি একুলুকুল গানগুলো। ইলিয়াস হোসেনের গান না বলা কথা। না বলা কথাগুলো আজ বলে দিতে চাই। হ্যাঁ, এই গানটির ভিউ রয়েছে 43 মিলিয়ন। এছাড়াও না বলা কথা 4 গানে ভিউ রয়েছে 57 মিলিয়ন। কিছু কথা ছুতে চাই, কিছু থাকে না বলা। এরপর শাহিদের গান এক জীবন 2। এই গানটা শুনি। হ্যাঁ, বর্তমানে গানটির ভিউ রয়েছে 57 মিলিয়ন। সো এনিওয়েজ গাইস, এরপর আরফিন রুমির গান বলো না কোথায় তুমি। হ্যাঁ, বর্তমানে গানটির ভিউ রয়েছে 55 মিলিয়ন। আরফিন রুমি এবং শাহিদের বক্তগুলোকে দেখতে চাই। সো এনিওয়েজ গাইস, এরপর সেই পুরনো কষ্টের গায়ক সোহাগের গান লাল শাড়ি পরিয়া। চাঁদের মতো মুক্তি তখন ভাসতো নয়ন জলে। এই গান 2000 সালের পর ক্যাসেট এবং মেমোরির মাধ্যমে সারা দেশে ছড়িয়ে যায়। এই গানের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে একবারে, যখন এরপরে সোহাগ ভাইরাল হয়ে যায়, যার ফলে সে অসংখ্য গান তৈরি করে। এনিওয়েজ, এরপর আমার পছন্দের গায়ক হাবিব ওয়াহিদের গান ভালোবাসবো বাসবো রে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। হ্যাঁ, বর্তমানে গানটির ভিউ রয়েছে 55 মিলিয়ন। এই গানটি নিয়ে হাবিব ওয়াহিদ নিজেই বলেছেন, কিছু গান এমন হয় যা সবসময় সৃষ্টি করা সম্ভব নয়। হাবিব ওয়াহিদ মাঝখান দিয়ে হারিয়ে গিয়েছিলেন, তবে বেশ কয়েক বছর ধরে ভালো একটা কামব্যাক করেছেন। আমার বন্ধু জাদু জানে জাদু জানে। প্রসি কাজী শুভর গান এত কাছে। এত কাছে আছো তুমি তবু দূরে মনে হয়। কাজী শুভর এই গানটির ভিউ রয়েছে 64 মিলিয়ন। কাজী শুভ কার কার প্রিয় গায়ক কমেন্টে জানাবেন। পাজরে শুধু তুমি। এই গানগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর গান ছিল। প্রসি হাসানের গান প্রেম তুমি। বর্তমানে গানটির ভিউ রয়েছে 70 মিলিয়ন প্লাস। অলরেডি তিনি এই সুন্দর গানগুলো রেখে গান জগৎকে বিদায় জানিয়েছেন। তার সবচেয়ে বেশি ভিউ পাওয়া গানের নাম লক্ষ্মী সোনা। সো এনএস গেসের প্রসি হৃদয় খানের গান ভালো লাগে না। এই গানটা তো শুনেছি, এই গানটা তো রিমেকও হয়েছে হৃদয় বাংলা খান আসলে সিনেমাতে। একজন লিজেন্ড সিঙ্গার। এই গানটিকে সে 83 মিলিয়ন ভিউ অর্জন করেছে।
হৃদয় খানের এই গানের মিউজিক শুনে গানটি অনেকে পছন্দ করেছিলেন। এনিওয়েজ এরপর সে মিনার রহমানের গান কথা রাখিনি। কেউ কথা রাখেনি, ভালোবাসেনি, হ্যাঁ, এই গানটির ভিউ রয়েছে প্রায় 90 মিলিয়ন। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়। তবে তার ঝুম গানটি আমি সবসময় রেডিওতে শুনতাম। তোমার আমার ফেলে আসা যত রঙিন মলিন স্মৃতি। বর্তমানে ঝুম গানের ভিউ রয়েছে 84 মিলিয়ন। এরপর সে এফ সুমনের গান জান রে তুই। জান রে মন করে আমায় মারিস না, হ্যাঁ, এই গানের ভিউ রয়েছে প্রায় 120 মিলিয়ন। এফ সুমন মানে ইমোশন এবং আবেগ। বেদনার তীর ছুঁড়ে যাস না রে হৃদয় খুঁড়ে। তার সেরা 10টি গান দিয়ে একটি ভিডিও রয়েছে, চাইলে সেটা দেখে আসতে পারেন। এরপর সে মেয়েদের ক্রাশ ইমরান মাহমুদুল্লাহর গান বলতে বলতে চলতে চলতে। যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়। বর্তমানে এই গানটির ভিউ রয়েছে প্রায় 130 মিলিয়ন। ইমরান রোমান্টিক গানের জন্য সেরা। যে তোমায় আমি এনে দেব যোছন। বেশিরভাগ সময় আমি দেখি ইমরানের নামগুলো মেয়েরা বেশি কমেন্ট করে থাকে, এটার কারণ কি কমেন্টে জানাবেন। সো এই নিউজ গেছে। তারপর সে বালামের গান একাকী মন। ছোটবেলায় এই গানগুলো চলতো চায়ের দোকানের ক্যাসেটে বা সেলুন সেই ট্যাপ রেডিওতে। বিরহ নীলে নীলে বাঁধে বাসা অজানা। যাই হোক, বালাম হারিয়ে গিয়ে আবার ফিরে এসেছিলেন ওর প্রিয়তমা গানের মাধ্যমে। ও প্রিয়তমা, এটা এনার গান ছিল। ও প্রিয়তমা। এই হিট গানটির ভিউ রয়েছে 120 মিলিয়ন। আচ্ছা, আপনার পছন্দের গায়কের নাম কি? হাবিব নাকি বালাম? কমেন্টে জানাবেন। তবে সত্য কথা বলতে হাবিব এন্ড বালাম দুজনের প্রিয় গায়ক আমার কাছে। সো গাইস, তারপর সে জুবিন গার্গের গান চোখেরই জলে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। হ্যাঁ, এই গানের ভিউ রয়েছে 200 মিলিয়নের উপরে। বাংলা গানের জন্য ইন্ডিয়া থেকে সেরা, কমেন্টে জানাবেন। এরপর সে লিজেন্ড আইয়ুব বচ্চন স্যার, যার জনপ্রিয় গান এক আকাশের তারা। এক আকাশে তারা তুই একা গুনিস নে, গুনতে দিস গানটির ভিউ রয়েছে 50 মিলিয়ন। এছাড়া তার আরেকটি জনপ্রিয় গান যেও না চলে বন্ধু। যেও না চলে বন্ধু আমায় একা রেখে। আইয়ুব বচ্চন আমাদের মাঝে আর বেঁচে নেই, বেঁচে আছে সেই ছোটবেলার এই প্রিয় গানগুলো। তুমি কি দুঃখ চেনো চেনো না। আর একটি মজার বিষয় হলো জেমস স্যার আর আইয়ুব বচ্চন স্যারকে গুলিয়ে ফেলি দুজনকে আমি একই ব্যক্তি মনে করি। এর কারণ কি? কমেন্টে জানাবেন। তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি। গানের নাম তোর প্রেমে তো অন্ধ হলা। তো আমরা এখন দেখলাম হচ্ছে লাইফস্টাইল 2 মিলিয়ন এই চ্যানেল থেকে হচ্ছে সেরা কিছু গান, সেরা কিছু গায়কের গান, যারা হচ্ছে হারিয়ে যাওয়া গায়কের গান এখানে বলা হয়েছে। কিন্তু এরা কিন্তু অনেকেই কিন্তু হারিয়ে যাননি, অনেকেই কিন্তু এখনও সেরকম পপুলারিটি তাদের রয়েছে। অনেকের হয়তো অনেক পুরনো গান অনেক হিট ছিল, কিন্তু হারিয়ে যাওয়া কিন্তু সিঙ্গার কিন্তু এরা নন। কারণ হচ্ছে সঙ্গীত কোনোদিনও হারিয়ে যায় না, সঙ্গীত হচ্ছে ঠিক বেঁচে থাকে মানে তার শিল্পের মানুষের মনে মাধ্যমে। বেঁচে থাকে, শিল্পের মাধ্যমে বেঁচে থাকে একদমই। আর এখানে অনেকগুলো গান শুনলাম, অনেকগুলো পুরনো গান শুনলাম যেগুলো একদম ছোটোবেলায় শোনা, প্লাস হচ্ছে অনেকগুলো নতুন গানও শুনলাম। তো সব মিলিয়ে কিন্তু খুব ভালো লাগলো। অ্যান্ড প্রতিটা গানই এখানে খুব সুন্দর। আর যেগুলো নতুন নতুন গান যেগুলো আমি প্রথমবারের জন্য শুনলাম এখানে, সেগুলো কিন্তু খুবই ভালো ছিল এবং সেগুলো কিন্তু আমরা পরবর্তীকালে শুনবো। এখানে আমার অনেকগুলো গান শোনা, আবার অনেকগুলো গান হচ্ছে শোনা নয়। ফার্স্টের দিকে যে গানগুলো শুনলাম সেগুলো সবগুলো শোনা নয়, আবার শেষের দিকে যে গানগুলো শুনলাম জুবিন গার্গের, তারপরে ওই যে চোখের জলে, আরও যে এক আকাশের তারা তুই, আর সেই লাল শাড়ি পরিয়া কন্যা, ওই গানগুলো অনেকবার করে শুনেছি। কিছু কিছু গান অনেকবার শুনেছি আর কিছু কিছু গান একবারে নতুন শুনলাম, কিন্তু প্রতিটা গানেই খুব সুন্দর। আর এখানে আমরা অনেক শিল্পীকে দেখতে পেলাম আর জানতে পারলাম। আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। একদমই। আর এদের মধ্যে কোন গানটা আপনার সবচেয়ে বেশি মন ছুঁয়ে গেছে বা কোন গানটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। তো এখনকার মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেলটা। টাটা।